এক ভয়ঙ্কর রাতে এক কিশোরী মরুভূমির বুকে শুয়েছিল। হঠাৎ এক ঘোড়ারূপী দানব এসে তার ঘুম ভাঙালো। তার চোখে ছিল একরাশ আতঙ্ক। মরুভূমির বুকে একা সে যেন মৃত্যুর প্রহর গুনছিল। বিষাক্ত দানবগুলি ছিল দেবতার মতোই ভয়ঙ্কর ও শক্তিশালী। কিশোরীটি বিশ্বাস ছিল একবার যদি দানবের সামনে পড়ে তবে সে আর কখনো এই অভিশপ্ত মরুভূমি থেকে ফিরে যেতে পারবে না। তারা একটি সবুজ গর্তের মতো কিছু পেরিয়ে গেল। সেখানে একটি পানির গর্ত ছিল। কিশোরীটি ভেবেছিল এবার বুঝি একটু আশার আলো দেখল, কিন্তু সে বুঝতেই পারেনি এই পানি আসলে দানবের ফাঁদ। তবুও আশার শেষ আশ্রয় হিসাবে সে পানির দিকে ছুটে গেল। কিছু ভাবলো না, শুধুই তৃষ্ণায় ছুটলো। কিন্তু যখন সে গান গাইতে গাইতে পানি স্পর্শ করলো, বুঝলো এটি স্বচ্ছ পানি নয়, বরং এটি এক ধরনের সাদা তরল পদার্থ। হঠাৎ দানবটি ক্ষিপ্ত হয়ে উঠল। সেটি ছিল তার ফাঁদ। দানবটি রাতের আধারকে ঢাল হিসাবে ব্যবহার করছিল। সে ছদ্মবেশে একটি পানির গর্তের মতো নিজেকে সাজিয়েছিল, যাতে শিকার এখানে এসে ধরা দেয়। কিন্তু হঠাৎ করেই দানবটি নিজেই ধরা পড়ে গেল। কিশোরীটি দানবটিকে সাহায্য করতে চাইল কৃতজ্ঞতাবশত, কিন্তু দানবটি বিরক্ত হলো। কিশোরী দৌড়ে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ দানবটি থেমে গেল। সে একটা কালো মুরগির মতো কি যেন লুকানোর চেষ্টা করছিল। কিশোরী সেটা আঁচ করতে পেরে খুঁজে বের করলো। সেখানে স্যাঁতস্যাঁতে বালির নিচে ছিল একটি জলধারা। বালির নিচে হাত দিতেই বেরিয়ে এলো শীতল জল। সে ঝাঁপিয়ে পড়ে জল পান করলো। সেই বিশুদ্ধতা তার দেহে প্রাণ ফিরিয়ে দিল। এমনকি দানবরূপী ঘোড়াকেও সে পানি খাওয়াল। তারপর তারা আবার পথ চলা শুরু করলো। তারা যখন এক স্থানীয় লোকালয়ের মতো স্থানে পৌঁছাল, তখন চারিদিকে একরাশ নিস্তব্ধতা। হঠাৎ মাটি কেঁপে উঠল। বালির নিচ থেকে বেরিয়ে এলো এক বিশাল দানব। সে কিশোরীর উপর আক্রমণ করলো। চোখের সামনে মৃত্যুর ছায়া নেমে এলো। কিন্তু ঠিক তখনই আগের ঘোড়ারূপী দানবটি তাকে রক্ষা করতে এগিয়ে এলো, কিন্তু কয়েক রাউন্ডের বেশি টিকতে পারলো না। ঘোড়ারূপী দানবটি আহত হলো, আর কিশোরীও অসহায়। ঘোড়াটি শেষ শক্তি দিয়ে আক্রমণকারী গায়ে চড়ে বসলো। সে জানতো যতই সে দানব ছটপট করুক, কিশোরীর গায়ে আঁচড়টি লাগতে পারবে না। সেই সুযোগে কিশোরী আক্রমণকারী দানবটির মাথার চুল ধরে নিচে নামালো। আর তখনই দানবটি বিভ্রান্ত হয়ে পড়লো। সে ফাঁক পেয়ে কিশোরীকে আঘাত করার চেষ্টা করলো। সেই ফাঁকে কিশোরী ছুটে গিয়ে হাতে একটি পাথর তুলে নিয়ে মাত্র 2-2.5টা আঘাতেই দানবটিকে নিস্তেজ করে দিল। এই গল্পটি ছিল মরুভূমির বুকে এক সাহসী কিশোরীর বেঁচে থাকার লড়াই। জল দানব আর বিশ্বাসঘাতকতার মাঝে টিকে থাকায় এক অবিশ্বাস্য কাহিনী। বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিদিন নতুন নতুন গল্প দিয়ে থাকি।